আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব অনুপাত ও সমানুপাত ক্লাস 10 পার্ট 3। তোমরা যারা আগের দুটো ভিডিও দেখোনি অনুপাত ও সমানুপাতের উপর বেস করে, সেই ভিডিওগুলো অবশ্যই দেখবে। আমরা সেখানে কিছু কনসেপ্ট ক্লিয়ার করেছি এবং পরবর্তী ভিডিওতে কিছু এক্সাম্পল করানো হয়েছে। তো আমরা পার্ট 3 এখানেও কিছু আমরা এক্সাম্পল করব। একটা কথা, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। আসা যাক আমাদের প্রবলেমে। কোশ্চেন নাম্বার 1, যদি 2, 3, 4 ও 6 সংখ্যা চারটি সমানুপাতে আছে কিনা এখানে যাচাই করতে হবে আর কি। তো একটা বিষয়, চারটি সংখ্যা আমরা জানি যে চারটি সংখ্যা a, b, c, d সমানুপাতে কখন থাকে? যদি আমাদের প্রান্তীয় সংখ্যা দুটির গুণফল মাঝে যে সংখ্যা দুটো আছে তাদের গুণফলের সাথে সমান হয়। অর্থাৎ যদি AD ইকুয়াল টু BC হয়, তখন আমরা কি বলতে পারি যে এই চারটি সংখ্যা পরস্পর সমানুপাতিক হবে। এখানে দেখা যাক 2 × 6 কত হচ্ছে 12, কারণ 2 আর 6, এবং 3 × 4 করলে কত পাচ্ছি 12। অতএব কি বলতে পারি 2 × 6 ইকুয়াল টু 3 × 4। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 2, 3, 4, 6 সংখ্যা চারটি সমানুপাতে আছে। এক্ষেত্রে প্রত্যেকটা সংখ্যাকে বলা হবে ক্রমিক সমানুপাতি। পরবর্তী কোশ্চেন, -√2, 6, 1 ও -√18 সমানুপাতে আছে কিনা যাচাই করতে হবে। একইভাবে গুণ করে দেখা যাক -√2 ইন্টু -√18 কত পাবো গুণ করলে? মাইনাস মাইনাসে প্লাস, √2 ইন্টু √18, √2 ইন্টু √18 করলে কত পাবো? এক্ষেত্রে কিন্তু আমরা পাবো √18 ইন্টু 2 ইন্টু 18 মানে 36 গুণ হয়ে যাবে, রুটের মধ্যে গুণ হয়ে যাচ্ছে, তাহলে হবে এটা 6, √36 ইকুয়াল টু 6। কারণ কোনো সংখ্যা যদি রুট নেই, রুট নিলে অবশ্যই কিন্তু সেটা আমাদের প্লাস পজিটিভ সংখ্যা হবে। আর এখানে মাঝে যে সংখ্যা দুটো মধ্যপদ যে দুটো আছে 6 × 1 এটাও 6, তাহলে কি বলতে পারি -√2 ইন্টু -√18 ইকুয়াল টু 6 × 1। তাহলে যেহেতু AD ইকুয়াল টু BC এই কন্ডিশন স্যাটিসফাই করছে, তাহলে আমরা কি বলবো যে -√2, 6, 1 ও -√18 সমানুপাতে আছে। এক্ষেত্রে চারটি সংখ্যাকে আমরা বলবো ক্রমিক সমানুপাতিক। পরবর্তী কোশ্চেন, 8:y সমানুপাতিক 2:21 হলে y এর মান কী হবে? তো এখান থেকে আমরা ডাইরেক্ট লিখতে পারি 8:y, তাহলে 8/y ইকুয়াল টু 2/21। দিস ইমপ্লাইজ y ইকুয়াল টু বা 2y ইকুয়াল টু, যদি গুণ করি 2y ইকুয়াল টু 8 × 21। এখান থেকে কী পাবো? y ইকুয়াল টু 8 × 21 ডিভাইড বাই 2, 2 দিয়ে কাটলে 4। অতএব y ইকুয়াল টু কত পাচ্ছি? 4 × 4, 4 × 8। সুতরাং y এর মান কত পাওয়া গেল? 84। পরে কি কোশ্চেন আছে? কোশ্চেন নাম্বার 4, 5, 4, 25 এত এর চতুর্থ সমানুপাতি নির্ণয় করি। তো এই যে রিলেশন, আমরা এই রিলেশন ইউজ করতে পারি। যদি চতুর্থ সমানুপাতি D হয়, আমি ধরে নিচ্ছি চতুর্থ সমানুপাতি D, তাহলে কি লিখতে পারি? আমাদের কি ফর্মুলা ছিল? A × D, মানে এখানে কত 5 × D ইকুয়াল টু কী হবে? B × C। B মানে কত? 4, আর C মানে 25। তাহলে এখান থেকে D এর মান পেয়ে যাব 4 × 25 ডিভাইড বাই 5, 5, 25।
তাহলে ডি সমান কত হয়ে যাচ্ছে, 4 5 20। সুতরাং এই ক্ষেত্রে চতুর্থ সমানুপাতি কত হবে, ডি সমান 20। পরের কোশ্চেন নাম্বার 5, 5, 6, 10 ও 12 চারটি সমানুপাতিক সংখ্যা দিয়ে কতগুলি ও কি কি স্বতন্ত্র সমানুপাত গঠন করা যাবে। তো এই প্রবলেম কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো স্বতন্ত্র, এখানে একটা বিষয় বলে রাখা দরকার, স্বতন্ত্র বলতে ইউনিক বা আলাদা আলাদা সম্পূর্ণ, মানে এক হবে না, আলাদা আলাদা হবে। স্বতন্ত্র সমানুপাতি তৈরি করতে পারবো চারটি সমানুপাতি সংখ্যা দিয়ে আমরা। তো এরা তো সমানুপাতিতেই আছে। প্রথমে 5 বারং কত হয় 7 আর 6 10 60। তাহলে প্রথমে এটা ছিল 5, 6, 10, 12। আচ্ছা, এখন যদি আমি এদের মধ্যপদ দুটো চেঞ্জ করে দিই, মধ্যপদ কত আছে 6 আর 10, তাহলে 6 আর 10 যদি আমরা রিপ্লেস করি করলে কী পাবো, এখান থেকে 5, 10, 6, 12। এখানে রিপ্লেস বলবো না, এখানে ইন্টারচেঞ্জ করছি, 6 আর 10 আমরা ইন্টারচেঞ্জ করলাম। তাহলে এটাও কিন্তু আমাদের একটা সমানুপাত তৈরি করবে, কারণ 5 বারং 60 আর 6 10 60। আবার এদের আমরা জানি একটা আমাদের যে প্রসেস ছিল ইনভার্টেন্ডো ব্যস্ত সম্পর্ক, যেটা মানে চারটে সমানুপাতিক সংখ্যা দেওয়া থাকলে তাদের যে ব্যস্ত অনুপাত, দুটো রেশিও দেওয়া থাকলে তাদের কিন্তু ব্যস্ত অনুপাতগুলো কিন্তু সমানুপাতে থাকে। যাই হোক, তো এখানে আমরা এখান থেকে বলতে পারি 5 আর 6 এর ব্যস্ত অনুপাত কত হবে, 6 5 হবে। আর 10 আর 12 কত হবে, 12 10 হবে। তাহলে 6, 5, 12, 10 এটাও কিন্তু আমাদের সমানুপাতে থাকবে, 6 10 60 আর 5 12 60। একই রকমভাবে যদি এই ক্ষেত্রেও যদি আমরা এর ব্যস্ত নিই, প্রথম দুটো টার্মের ব্যস্ত সম্পর্ক আর এদের ব্যস্ত অনুপাত নিচ্ছে এটা, তাহলে 5 আর 10 ব্যস্ত অনুপাত কি 10, 5 আর 6 আর 12 ব্যস্ত অনুপাত 12, 6। তাহলে এখানে কিন্তু 10 6 60 আর 5 12 60, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা। 5 এখানে 12, এখানে 5 12 কিন্তু 6 10 10 6 6 আছে, 5 12 10, 5 12 6। তাহলে 5, 6, 10, 12 চারটি সমানুপাতিক সংখ্যা দিয়ে কতগুলি আমরা স্বতন্ত্র সমানুপাত তৈরি করতে পারবো, চারটি। সেগুলো কি কি, this one, this one, this one and this one. পরবর্তী কোশ্চেন 12, 22, 42 ও 72 এর প্রত্যেকের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে। তো ধরে নিচ্ছি সাপোজ আমি প্রত্যেকের সাথে এক্স যোগ করবো, প্রত্যেকের সাথে এক্স যোগ করবো। তো প্রত্যেকের সাথে যদি এক্স যোগ করা হয় তাহলে কি পাবো, 12 প্লাস এক্স, 22 প্লাস এক্স, 42 প্লাস এক্স অ্যান্ড 72 প্লাস এক্স। এখন কি বলা আছে না, যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে। সমানুপাতি হলে ফর্মুলা কি, প্রথমটার সাথে শেষ আর মাঝের দুটো টার্ম বা সংখ্যা যে থাকবে তাদের গুণফল সমান হবে। অর্থাৎ তাহলে কী বলবো, 12 প্লাস এক্স ইন্টু 72 প্লাস এক্স ইকুয়াল টু 22 প্লাস এক্স ইন্টু 42 প্লাস এক্স। এরপরে গুণ করা যাক, 12 ইন্টু 72, আমি 12 ইন্টু 72 রাখছি, প্লাস 12x আসবে এখান থেকে, বা 12x, আর এখান থেকে 72x। 12x আর 72 যদি আমরা একসাথে করি তাহলে 74, এটা 84x পাবো এখান থেকে। আর x এর সাথে x গুণ করলে x স্কোয়ার পাবো, এটা কত হবে 22 ইন্টু 42 প্লাস 22x, আর এখান থেকে 42x, 22 আর 42 করলে কত হবে 44, 54, 64 হয়ে যাবে তখন, 64x প্লাস এক্স স্কোয়ার। এদিকে এক্স স্কোয়ার, এদিকে এক্স স্কোয়ার, তাহলে বোথ সাইড এক্স স্কোয়ার টার্মগুলো কেটে যাবে। এখন তাহলে এখান থেকে কী পাচ্ছি 84x মাইনাস 64, 84x মাইনাস 64x করলে কত পাবো, এটা যদি আমরা 22 ইন্টু 42
মাইনাস কত 12 ইন্টু 72। দিস ইমপ্লাইজ 84x থেকে 64x বাদ দিলে কত হবে 20x। যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে কত পাবো? এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 60 পাবো। তাহলে এখান থেকে বলতে পারি x ইকুয়াল টু 3। তাহলে যদি প্রত্যেকটা সংখ্যার সাথে আমরা x যোগ করি, অর্থাৎ 12 প্লাস এক্স 22 প্লাস এক্স এক্সের জায়গায় 3, 22 প্লাস 3 42 প্লাস 3 72 প্লাস 3, তাহলে যে সংখ্যা 4টি পাবো তারা পরস্পর সমানুপাতিক হবে। নেক্সট কোশ্চেন কি আছে, 9,15 এর তৃতীয় সমানুপাতি নির্ণয় করো। তো আমরা তৃতীয় সমানুপাতি বার করতে গেলে আমরা জানি যদি তিনটে এরকম সংখ্যা থাকে a, b, c, এরা যদি পরস্পর ক্রমিক সমানুপাতি হয় তাহলে b কে আমরা কি বলি? মধ্য সমানুপাতি। এবং c কে বলি তৃতীয় সমানুপাতি। আর এদের মধ্যে কি রিলেশন হয় জানি, a/b সমানুপাতি b/c। সেক্ষেত্রে আমরা বলি a/b ইকুয়াল টু b/c, অর্থাৎ b² ইকুয়াল টু ac। এই রিলেশন, তো এই রিলেশন থেকে আমরা কিন্তু তৃতীয় সমানুপাতি নির্ণয় করতে পারি। তো এখানে তৃতীয় সমানুপাতি আমি ধরে নিচ্ছি কত c, এখানে a মানে কত 9, b মানে 15, আর তৃতীয় সমানুপাতি আমি ধরে নিচ্ছি এটা c। তো c এখানে নির্ণয় করতে হবে। কি রিলেশন? b² ইকুয়াল টু ac। তাহলে b² জায়গায় কত লিখবো 15², এই ভ্যালু কত 9 ইন্টু c। তাহলে এখান থেকে কী পাবো 15² করলে 225 বাই 9 ইকুয়াল টু 225 আর 9 কাটাকুটি যাবে, 2 দিয়ে 4 5 9, 3 দিয়ে যাবে এটা। আচ্ছা 9 দিয়ে গেলে 9 দিয়ে যদি এটা কাটি 9 দুগুণে 18, 4 5 5 9 45, তাহলে 25 ইকুয়াল টু c, অর্থাৎ c এর ভ্যালু কত হবে 25। সুতরাং কি দেখতে পাচ্ছি তৃতীয় সমানুপাতি হচ্ছে 25 বা 25। এরপর আসছে 3 টাকা ও 12 টাকার তৃতীয় সমানুপাতি নির্ণয় করতে হবে। তো এখানে অবশ্যই জেনে রাখা দরকার যে সমানুপাতির ক্ষেত্রে আমাদের এককগুলো সমান থাকা দরকার। এখানে একক কী আছে টাকা, এখানে একক আছে টাকা, তাহলে কোনো সমস্যা নেই। 3 টাকা 12 টাকা তৃতীয় সমানুপাতি। তৃতীয় সমানুপাতি আগের মতো করে c ধরে নাও তৃতীয় সমানুপাতি, তাহলে কী হবে? আর মধ্যপদ কত আছে? মধ্য সমানুপাতি এখানে 12, তাহলে লিখতে পারি 12² ইকুয়াল টু কত হবে 3 ইন্টু c। তাহলে এটা হতো 144 ইকুয়াল টু 3c, তাহলে হবে 144/3 ইকুয়াল টু c। ক্যালকুলেশন করলে কী পাবো? এখান থেকে 3 দিয়ে করলে 3 4 12, 3 8 24, অর্থাৎ 48 ইকুয়াল টু c বা c ইকুয়াল টু 48। সুতরাং এখান থেকে আমরা কি পেলাম? তৃতীয় সমানুপাতি 48, এখানে 48 অবশ্যই টাকা হবে, যেহেতু আমাদের এখানে প্রথম এবং মধ্য সমানুপাতি টাকাই আছে, তাহলে তৃতীয় সমানুপাতিও টাকাই পাবো। একই কোশ্চেন নাম্বার 9, এত এর তৃতীয় সমানুপাতি। তো তৃতীয় সমানুপাতি আমি c ধরে নিই, তাহলে কি লিখবো b² মানে 212p² তার হোল স্কোয়ার ইকুয়াল টু 9p³ ইন্টু c। তাহলে এখান থেকে হতে হবে c এর ভ্যালু যদি একেবারে বার করি 12p³ মানে 144। আমি সিটাকে আমি এদিকে দিকে আসছি, লেফট হ্যান্ড সাইডে করছি। 12 স্কোয়ার করলে 144 ইন্টু
পি স্কোয়ার ইন্টু কিউ টু দি পাওয়ার 4, নিচে কত হবে 9p কিউব। তাহলে 9 দিয়ে যদি আমরা এটা কাটাকুটি করি তাহলে পাবো 9 1 9, 5 5 4 9 6 54, আর পি দিয়ে গেলে এটা পি পাবো এখান থেকে একটা, আর এখান থেকে একটা কিউ দিয়ে গেলে কিউ কিউ পাবো। অর্থাৎ এখান থেকে আমরা কি পাচ্ছি সি ইকুয়াল টু 16 পি কিউ কিউ। সুতরাং এক্ষেত্রে আমাদের তৃতীয় সমানুপাতিক কত হচ্ছে 16 পি কিউ 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 কিউ। নেক্সট কোশ্চেন মধ্য সমানুপাতিক। মধ্য সমানুপাতিক তো বি হয়, বি এর ক্ষেত্রে ফর্মুলা জাস্ট কি ফর্মুলা না বি স্কোয়ার ইকুয়াল টু এসি। এখানে বি স্কোয়ার তো বার করতে হবে, তাহলে বি স্কোয়ার এই মানে কত আছে, এই মানে আছে আমাদের 0.5, আর সি মানে 4.5, গুণ করি এখান থেকে, তাহলে বি ইকুয়াল টু কত হবে রুট অফ 0.5 ইন্টু 4.5। তো যদি সিম্পল করি এখানে বি এর ভ্যালু পাবো এগুলোর মধ্যে 5 দিয়ে গুণ করলে কত 5 ইন্টু 45, নিচে কত 100, তাই না? পয়েন্ট উঠে গেলে 10 আসবে, আর পয়েন্ট উঠে গেলে 10 পাবো, তাহলে 100 হবে। তাহলে বি সমান এখান থেকে আমরা রুট 5 ইন্টু 5 3 15 3 45, আর নিচে রুট 100, তাহলে হচ্ছে বি ইকুয়াল টু 5 পাবো, রুটের বাইরে বেরিয়ে আসবে, আর 3 পাবো, নিচে 10, বি ইকুয়াল টু 15/10, অতএব 1.5। বি এর মান কত 1.5। সুতরাং এখানে মধ্য সমানুপাতিক কত হয়ে যাচ্ছে 1.5। পরের কোশ্চেন, আচ্ছা এখানে আমাদের বি এর মান দুটো হতে পারতো, মানে প্লাস মাইনাস, একটা কথা বলে রাখি এখানে বি স্কোয়ার প্লাস মাইনাস, বি এর মানে কিন্তু এখানে প্লাস মাইনাস দিয়ে পাবো, তাই তো প্লাস মাইনাস দিয়ে পাবো সমস্ত ক্ষেত্রে। তো এখানে কিন্তু এখানে এ এর মানে কত প্লাস, তো এখানে এ পজিটিভ, বি সিও পজিটিভ, তাহলে কিন্তু যদি এ পজিটিভ সি পজিটিভ হয় তাহলে কিন্তু বি কিন্তু অলওয়েজ পজিটিভই হবে। তাহলে বি এর মান কত হবে, বি এর মান কিন্তু এখানে দুটো পেয়েছিলাম প্লাস মাইনাস 1.5, কিন্তু এখানে প্লাস মান নিলে কত হবে 1.5। ধনাত্মক সংখ্যা, এখানে ধনাত্মক সংখ্যা দেওয়া আছে, অর্থাৎ এ পজিটিভ এবং সিও পজিটিভ, এত এর মধ্যে সমানুপাতিক, মানে বি স্কোয়ার দরকার, বি স্কোয়ার সমান দেওয়া আছে এসি, এই মানে কত, তাহলে এখানে লিখবো এক্স বি স্কোয়ার ইকুয়াল টু এক্স ওয়াই স্কোয়ার ইন্টু এক্স জেড স্কোয়ার। তাহলে বি ইকুয়াল টু রুট ওভার অফ প্লাস মাইনাস রুট ওভার অফ কত হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। সুতরাং বি এর মান কী হবে প্লাস মাইনাস এক্স ওয়াই জেড, কিন্তু যেহেতু এ পজিটিভ সি পজিটিভ অতএব বি উইল বি পজিটিভ, তাহলে এখান থেকে বলতে পারি বি ইকুয়াল টু এক্স ওয়াই জেড, অর্থাৎ বি এর মান কত হবে এক্স ওয়াই জেড। নেক্সট আমরা আমাদের ক্লাস 10-এর যে গণিত প্রকাশ বই, গণিত প্রকাশ টেক্সট বইয়ের কোষে দেখি 5.2 এর কিছু প্রবলেম আমরা সলভ করব। আমি এখান থেকে সেই সমস্ত প্রবলেমগুলো চুজ করেছি যেগুলো খুব ইম্পর্টেন্ট বা যেগুলো তোমরা প্র্যাকটিস করতে পারবে। এইগুলো প্র্যাকটিস করলে বাকি অঙ্কগুলো তোমরা অটোমেটিক করতে পারবে আশা করছি। তো একের দাগের রোমান 2 x:50 সমানুপাত 3:2 হলে x এর মান কত হবে। তো এখান থেকে আমরা ডাইরেক্ট লিখতে পারি x/50 ইকুয়াল টু 3/20। তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট কী বলবো x ইকুয়াল টু 3 ইন্টু 50 ডিভাইড বাই 2। তাহলে 2 দিয়ে কাটলে কত হবে এটা 25 তাহলে x এর মান কত পাবো 3 ইন্টু 25 75। তাহলে x এর মান কত হয়ে যাচ্ছে 75। নেক্সট কোশ্চেন, এত সংখ্যাগুচ্ছগুলির চতুর্থ সমানুপাতে নির্ণয় করো। তো চতুর্থ সমানুপাতে আমি কী ধরতে পারি বি ধরতে পারি, বি নয় এখানে ডি ধরবো। চতুর্থ সমানুপাত, চতুর্থ সমানুপাতিকে সবসময় ডি ধরা হয়। তো আমাদের
কি ফর্মুলা সাধারণত এডি ইকুয়াল টু বিসি। এখানে ডি তো নির্ণয় করতে হবে, এর মান কত দেওয়া আছে, এর মান দেওয়া আছে 1/3, বি ইকুয়াল টু 1/4, সি ইকুয়াল টু 1/5। তাহলে যদি মানগুলো এখানে বসানো হয় 1/3 ইন্টু ডি, বি এর মান কত 1/4, সি এর মান 1/5, তাহলে ডি ইকুয়াল টু, এখানে কিন্তু গুণ আছে কিন্তু গুণ চিহ্ন ইউজ করি, তাহলে ডি সমান 3টা গুণ হয়ে যাবে পরে 3/4/5 অর্থাৎ ডি ইকুয়াল টু 3/20। সুতরাং এখানে 1/3, 1/4, 1/5 সংখ্যাগুচ্ছগুলির চতুর্থ সমানুপাতি কত হবে 3/20। এত এত সংখ্যাগুচ্ছগুলির চতুর্থ সমানুপাত। তো আমি চতুর্থ সমানুপাতি এখানে ডি ধরে নিই, ডি ধরে যে সম্পর্ক এই রিলেশন থেকে ইউজ করবো। এখানে এ মানে কত পি মাইনাস কিউ ইন্টু ডি, বি মানে কত পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, আর সি মানে কত পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। তাহলে এখান থেকে ডি এর মান বার করতে হবে। ডি সমান কি হবে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইন্টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার ডিভাইড বাই পি মাইনাস। এখন এখান থেকে যদি আমরা আরও বুঝে লিখি, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মানে কি হয় পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ হবে। এর সাথে এই টার্মটা গুণ আছে, তো এই টার্মটা আমি এখানে এক লিখি, পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার হোল ডিভাইড বাই পি মাইনাস কিউ। তাহলে পি মাইনাস কিউ টার্ম কেটে যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকছে পি প্লাস কিউ ইন্টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। আমরা ক্লাস 8 ফর্মুলা জানতাম এ কিউ প্লাস বি কিউ ফর্মুলা, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার। তাহলে পি প্লাস কিউ ইন্টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার মানে কী হবে পি কিউ প্লাস কিউ, ডি এর মান এটা। অর্থাৎ চতুর্থ সমানুপাতি হবে পি কিউ প্লাস কিউ কিউ। নেক্সট কোশ্চেন 0.24 ও 0.6 সংখ্যাগুচ্ছগুলির তৃতীয় সমানুপাতি নির্ণয় করো। তো তৃতীয় সমানুপাতি আমরা জাস্ট একটু আগে নির্ণয় করেছি, তো তৃতীয় সমানুপাতি আমি ধরে নিচ্ছি এখানে সি। তো যদি তৃতীয় সমানুপাতি হয় তাহলে আমরা বলতে পারি বি স্কোয়ার মানে কত হবে, আমাদের ফর্মুলা ছিল বি স্কোয়ার ইকুয়াল টু এসি। তাহলে এখান থেকে বি মানে কত 0.6 হোল স্কোয়ার ইকুয়াল টু এর মান কত 0.24, সি এর মান তো সি নির্ণয় করবো, তাহলে পাবো 0.6 করলে আমরা পাবো 0.6 ইন্টু 0.6 নিচে 0.24 রাখলাম ইকুয়াল টু সি। তাহলে কোন করলে কত পাবো এখান থেকে, যদি আমরা ক্যালকুলেশন করি করলে পরে জাস্ট পয়েন্ট 100 উঠে যাবে, এখান থেকে জাস্ট 6 ইন্টু 6/24 পাবো তাহলে সি। তাহলে 6×4 = 24, এটা তাহলে 2 দিয়ে গেলে 3 আর 2 তাহলে পাচ্ছি সি ইকুয়াল টু 3/2 বা 1.5। অর্থাৎ এখানে তৃতীয় সমানুপাতি কত হবে 1.5। নেক্সট কোশ্চেন, এখানে আমাদের তৃতীয় সমানুপাতি নির্ণয় করতে হবে। তৃতীয় সমানুপাতি আমি ধরে নিচ্ছি সি। তাহলে বি স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার এত এর হোল স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু এসি মানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু সি। এখান থেকে সি এর মান বার করবো, তাহলে সি সমান কী হবে, আচ্ছা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে এক্স প্লাস ওয়াই হবে, মানে এক্স প্লাস ওয়াই বাইরের স্কোয়ার পাচ্ছি, তাই হোল টু দি পাওয়ার 4 হয়ে যাবে অ্যাকচুয়ালি এটা। আর এখানে হবে এক্স মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার 4। ওকে, আর নিচে কী পাবো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে ক্যালকুলেশন কাটাকুটি করলে কী পাবো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার হয়ে যাবে। অর্থাৎ সি সমান কত হবে এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 4 ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। সুতরাং
এক্ষেত্রে তৃতীয় সমানুপাতি কত হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 4 ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। নেক্সট 5 এবং 8টির সংখ্যাগুচ্ছগুলির মধ্য সমানুপাতি নির্ণয় করো। তো মধ্য সমানুপাতি আগের মতো করে এটা নিজেরা করবে, আমি আর করছি না, এটা নিজেরা হোমওয়ার্ক এটা নিজেরা করবে। এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু এক্স আর এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সংখ্যাগুচ্ছগুলির মধ্য সমানুপাতি। তো এখানে মধ্য সমানুপাতি আমরা ধরে নিচ্ছি এটা বি ধরছি, তাহলে ফর্মুলা কি আমাদের বি স্কোয়ার ইকুয়াল টু এসি, তাহলে বি স্কোয়ার মানে তো বার করতে হবে না, বি স্কোয়ার এ মান কত এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে বি এর মান কী পাবো প্লাস মাইনাস রুট ওভার অফ এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে এখান থেকে পাচ্ছি বি ইকুয়াল টু প্লাস মাইনাস এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। যেহেতু রুটের বাইরে বেরিয়ে আসছে স্কোয়ার ছিল, কিন্তু এখানে এ কত এ মানে কত এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। কোনো সংখ্যার যদি বর্গ, কোনো সংখ্যার স্কোয়ার বা বর্গ অলওয়েজ পজিটিভ হয়, তাহলে মানে তার মানে কি বলবো এ পজিটিভ। এখানে বি মানে এখানে সি কত হয় সিও পজিটিভ, যে কোনো সংখ্যার স্কোয়ার নিলে পজিটিভ হয়। যেহেতু এ পজিটিভ সি পজিটিভ, তাহলে কী হয় বিও পজিটিভ হবে। দিস ইমপ্লাইজ কি ইমপ্লাইজ করবে বি ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, অর্থাৎ বি এর মানও পজিটিভ হবে। কোশ্চেন নাম্বার 6, 3টি ক্রমিক সমানুপাতির সংখ্যা দিয়ে কটি ক্রমিক সমানুপাত গঠন করা যাবে। তো এখানে 3টি যদি ক্রমিক সমানুপাতির সংখ্যা এ কমা বি কমা সি হয়, আমরা কখন বলি 3টি সংখ্যা ক্রমিক সমানুপাতিতে আছে যদি আমাদের মধ্যপদের স্কোয়ার ইকুয়াল টু প্রথম পদ ইন্টু তৃতীয় পদ এদের গুণফলের সঙ্গে সমান হয়। অর্থাৎ যদি আমরা বলতে পারি এসি ইকুয়াল টু বি স্কোয়ার হয়। তো এখানে যদি প্রথম পদ আর তৃতীয় পদ আমরা ইন্টারচেঞ্জ করি, অর্থাৎ সি বি এ রাখি, তাহলে কিন্তু আমরা কী পাবো সি এ ইকুয়াল টু বি স্কোয়ার। তো সি আর এসি তো একই ব্যাপার, বি স্কোয়ারই তো হচ্ছে সি এ ইকুয়াল টু বি এস, তাহলে এখানে সি এ ইকুয়াল টু এসি বলতে পারি। তার মানে এক্ষেত্রেও কিন্তু আমরা কিন্তু এই এসি ইকুয়াল টু বি স্কোয়ার এই রিলেশনটা পাচ্ছি। তার মানে বলতে পারি যে 3টে যদি ক্রমিক সমানুপাতিক সংখ্যা দেওয়া থাকে, তাহলে সেখান থেকে আমরা 2টি ক্রমিক সমানুপাত তৈরি করতে পারবো। অবশ্যই সেগুলো আলাদা, স্বতন্ত্র, আলাদা আলাদা। অর্থাৎ যদি ধরো সাপোজ একটা এক্সাম্পল অ্যাজ পার এক্সাম্পল যদি আমি নিই, এখানে সাপোজ 2,16,8 একটা যদি হয় তাহলে হবে 8,16,2। এরাও কিন্তু 3টি ক্রমিক সমানুপাতি সংখ্যা হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 7, কি আছে 5টি ক্রমিক সমানুপাতিক সংখ্যার প্রথমটি 2 ও দ্বিতীয়টি 6 হলে পঞ্চমটি নির্ণয় করো। তো এটা